সকালবেলা মন্দির আপনার কুলিয়া বালটার বাইরে করা হইল, বাইরে করিয়া যখন আনা হইল, বাদশাহ ডাক দিয়া করে, বেটা আমার বিশ্বাস হয়ে গেছে তোমার কোরআন সত্য, তোমার দিন সত্য, আমরা সারা মালদ্বীপের মানুষের তোমার হাতে হাতে হাত ধরে পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা ঘটনা হয় খেয়াল করো, হযরতে ইবনে বতুতা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর বান্দা, তার এক কিতাবের মধ্যে লেখতা, তার দেশে দেশে ভ্রমণ করতা, ও তাই ভ্রমণ করিয়া আপনার যখন মালদ্বীপের দেশ গেলা, যাওয়ার পরে একটা ঘটনা পাইলা, তাই এই ঘটনাটা তার কিতাবের মধ্যে লিপিবদ্ধ করলা। সুবহানাল্লাহ। আরব দেশ থাকিয়া একদল মানুষ বাইরে আপনার ব্যবসার কাজে যখন রওনা দিলা, ওই সময় এখানে 12 বছরের একজন আপনার হাফিজ বেটা তার মা বাবার সঙ্গে যখন রওনা দিলা, দরিয়ার মধ্যে দিয়া যাইছিলা, যাইতে যাইতে আপনার দরিয়ার মধ্যে আফাল উঠিয়া গেল। যখন আফাল উঠে গেল, ওই সময় এখানে বাইরে আপনার সেই জায়গার মধ্যে দরিয়ার মধ্যখানে আপনার সেই জাহাজটা ডুবে গেল। সমস্ত জাহাজের মানুষ জাহাজটা সব মরে গেলা, কিন্তু 12 বছর হাফিজ সাহেব আল্লাহ হেফাজত করে নিল। সুবহানাল্লাহ। একটা কাঠের টুকরার উপরে বড় করিয়া আপনার সেই হাফিজ বেটা আপনার মালদ্বীপের জমিনের মধ্যে পৌঁছিয়া গেলা। মালদ্বীপের জমিনের মধ্যে উঠিয়া যখন দেখলা চাইর দিকে দেখা যায় খালি মন্দির আর মন্দির, আল্লাহর বান্দায় দেখলা আল্লাহর কুদরতে সিজদা করে নেওয়ালা কোনো মানুষ নাই। আমার বাইন আমার বুজুর্গ হল ওই সময় এখানে হযরতে আপনার এই সময় এখানে আল্লাহর বান্দায় 2 রাকাত নামাজে পড়িলা আর কইলা, আল্লাহ আমার মাও নাই, আমার বাবা নাই, আমি এই জায়গার মধ্যে আমি কার হেফাজতে থাকতাম রে দয়াল, আল্লাহ তুমি মাওলা আমার জিম্মাদার বনি যাও। কওনা সুবহানাল্লাহ। হায়রে হায় তোরা জোরে কওনা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কোয়াত ফায়দা আছে না না? এক মানে সুবহানাল্লাহ জবান দিয়ে যদি আল্লাহর বান্দায় তার জবান নিয়ে প্রকাশ করে, রব্বুল আলামিনের জান্নাতের মধ্যে একটা খেজুরের গাছ লাগানি লয় রে ভাই। ওই খেজুরের গাছটা কত বড় কিতাবের মধ্যে লিখিতেরা, তেজের আফতারে গুড়ায় যদি অমর থাকি দৌড়ানি শুরু করে হমড়ো যাইবার লাগিয়া ওইটা আপনার গুড়া খেরানোই যাইব, কিন্তু হিমড়ো পৌঁছিত পারত না। সুবহানাল্লাহ। এত বড় গাছ আল্লাহ জান্নাত লাগাইবা, এই গাছটা লাগাইতাম না লাগাইতাম না? লাগাইতাম। তাহলে জোরে সুবহানাল্লাহ কই ইনশাআল্লাহ, জোরে কই ইনশাআল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল আমি খোয়াত আসলাম, ওই যে হাফিজ বেটা মালদ্বীপের জমিনের মধ্যে যখন পৌঁছিয়া গেলা, কোনো মানুষ তার হেফাজত করনেওয়ালা নাই। আল্লাহর কাছে ডাক দেবেন, আল্লাহ তুমি আমার হেফাজতের জিম্মাদার। ওই সময় এখানে বাইরে এক ব্রাহ্মণ বেটা এক হাতের মধ্যে আপনার বাতি লইয়া, এক হাতের মধ্যে গন্টি বানিয়ে আপনার মন্দিরের ভিতরে যখন রওনা দিছে, ওই সময় 12 বছরের বাচ্চারা দেখিয়া কয়, বাবা রে তোমার তো দেখা যায় এই দেশের কোনো মানুষ নাই, তোমার বাড়ি কোন জায়গা, তোমার নাম কি রে বাবা? চাচা আমার দেশ হইল ভারত, আমি আরব দেশ থেকে আমার মা বাবার সঙ্গে ব্যবসার কাজে রওনা দিলাম, রাস্তার আপনার দরিয়ার মধ্যে জাহাজ ডুবিয়া মারা গেল, আমার মাওলা হেফাজত করিয়া এই জায়গার মধ্যে পৌঁছাইল গো চাচা। বলে তোমার নাম কি রে বাবা? বলে আমার নাম হইল হযরতে আবুল বারাকাত ইউসুফ বরবরি। কওনা সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল তখন আপনার সেই বেটাটা দেখো, ও চাচা আমার ধর্ম হইল ইসলাম, আমার ভিতরে আছে 30 পারা কোরআন, আমার নেতা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই আমার বুজুর্গ হল ওই সময় এখানে ব্রাহ্মণ বেটাটা দেখো, রে বেটা যদি তোমার কোনো মানুষে চিনবাই তুমি ইসলাম ধর্মাবলম্বী মানুষ, তাহলে আমরা দেশের ভাষায় জানাইয়া দিছে যদি ইসলাম ধর্মাবলম্বী মানুষ নিয়ে ধরিয়া দেওয়া যায় তাহলে 50,000 টাকার পুরস্কার দেওয়া হইব। ওই সময় এখানে আপনার হাফিজ বেটা ডাক দেখুন, ও চাচা তাহলে আপনি আমার ধরিয়া নিয়ে আপনার বাদশার খেদমত হাজির করে লাইবানি। ওই সময় ব্রাহ্মণ বেটা ডাক দেখো, রে বেটা তুমি যখন কইছো মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার নেতা, তোমার প্রতি আমার একটা মহব্বত পয়দা হয়ে গেছে। কওনা সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। হেফাজত কে কতরা?
আল্লাহ কথা আমার বাইন হল আমার বুজুর্গ হল ওই ব্রাহ্মণ বেটা কইল রে বাবা চলো তোমার একটা ব্যবস্থা যে করা যায় আমার সঙ্গে চলো। ওই সময় কারণ শর্তবন্দি করলাম বলে ও বাবা তুমি কোনো মানুষের ইসলাম ধর্মাবলম্বী মানুষ বলিয়া পরিচয় দিতে পারতে না বলে আচ্ছা ঠিক আছে। ওই ব্রাহ্মণ বেটায় সঙ্গে লইয়া বাইরে আপনার তার বোনের বাড়ির মধ্যে গেল গিয়া কইল ও বোন তোমার একটা মেয়ে তোমার স্বামী দুনিয়ার জমিন নাই তোমার ছেলে সন্তান নাই ওই সন্তানটারে যদি তুমি ফালিয়া বসিয়া বড় বানাইতে পারো তাহলে এগিয়ে তোমার আপনার চাইব চিঠিব। ওই সময় সেই বেটিয়া ডাক দিয়া কই রে ভাই আমি হইলাম গরিব মানুষ আমার স্বামী মারা গেছেন আমি মানুষের বাড়ি খামা খাজ করি করিয়া আনিয়া আমি আমার মেয়ে খানাগুলা খাই এই ছেলেটারে আমি কিভাবে খাওয়াইতাম। ওই সময় সেই হাবিজ বেটা ডাক দিয়া কই ও মা খাওয়ার ব্যবস্থা তোমার করা লাগতো না খাওয়ার ব্যবস্থা আমার আল্লাহ করিয়া দিব কওনা সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ শুধুমাত্র আমার একটা রবিবার জায়গা দিয়া দাও। আমার ভাই যখন আমার বুজুর্গ হল ওই সময় খানো মুরব্বী বেটিয়ে ডাক দিয়া কইল রে বাবা ওই ঘরের মধ্যে তোমার থাকার ব্যবস্থা করিয়া দিলাম। ওই ব্রাহ্ম ওই বেটির বাড়ির মধ্যে থাকনেওয়ালা বনিয়া গেলা বাইরে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস যায় প্রত্যেক দিন সকালবেলা বাহির হইন আল্লাহর বান্দা সারাদিন লাকড়ি কাটইন বিকালবেলা আপনার আল্লাহর ইবাদত করিয়া আপনার লাকড়ি কাটা শেষ করিয়া বিকালবেলা আপনার ঘরের ভিতরে আইয়া ঢুকইন। এইভাবে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস যেই দিন ফুরিল বাড়ির ভিতরে ঢুকিয়া দেখলাম মুরব্বী বেটিয়ে যারে যারে খান্নিতেরা ডাক দেখল আম্মা জান কোন কারণে এত কান্দ গো মা বলে বাবারে তুমি যখন আপনার এই মালদ্বীপের জমিন পৌঁছিলাই তখন বড় একটা মন্দির দেখতে পাইছিলাইনি বলে জিও বলে আমরা দেশের মধ্যে আপনার দরিয়া তাকিয়ে একটা দানব উঠিয়া বড় সিটারি করে বড় ক্ষয়ক্ষতি করে রে বাবা আমরা দেশের বাদশার একটা নিয়ম হইল প্রত্যেক বছর জিন্দা একটা মেয়ে মন্দিরের ভিতরে নিয়ে রাখে আর ওই দানবটা বুক করিয়া সকালবেলা আপনার মারি ফেলাইয়া যায়। সকালবেলা তার আত্মীয় স্বজনের কাছে ওই মরা মেয়েটা তার আত্মীয় স্বজনের কাছে আপনার সমঝাইয়া দেওয়া ওই মুরব্বী বেটির ডাক দিয়া হাফিজ বেটা কোন মা তাহলে এই ঘটনার লগে আপনার কান্দনের দরকারটা কি থাকো মা বলে ও বাবা এইভাবে লটারি মারা হয় লটারি মারিয়া যে মেয়েটার নাম উঠে ওই মেয়েটার মন্দিরের ভিতরে রাখা হয় আজকের লটারির মধ্যে আমার মেয়েটার নাম উঠিয়া গেছে রে বাবা এখনো খোঁচাই আমি দুনিয়ার থাকা অবস্থা আমার মেয়েটারে কিভাবে মরণর আত সমঝাইয়া দিতাম। 12 বছর আমি চামড়া দেখো না ও আম্মা জান আমার এখনো দাড়ি মুছে ফুটিছে না এখনো আপনার মানুষে দেখলে আমার ছেলে বলিয়া পরিচয় করো তো পারতো নাই আমার একটা কাজ করো নববধূ বানাইয়া কইনা বেটি বানাইয়া আমরা তার গাড়ির মধ্যে তুলিয়া দিলাম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল ওই সময় সেই মুরব্বী বেটিটা দেখল ও বেটা 3টা জায়গা তোমার চেকিং করা হইব যদি তুমি ধরা পড়ো আমিও মারা যাইব আমার মেয়েটাও মারা যাইব তুমিও মারা যাইবা। হাফিজ বেটা ডাক দেখল আম্মা জান তুমি আমার চিনো না আমার ধর্ম হইল ইসলাম আমার ভিতরে আছে 30 পারা কোরআন আমার নেতা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার আল্লাহ আমারে হেফাজত করব কোনা সুবহানাল্লাহ। ওই সময় কেন মেয়েটা দেখো আম্মা জান তাহলে আমার বাইরে তুমি কইনা বেটি বানাইয়া তার গাড়ি তুলিয়া দিলা নয়া কইনা বেটি সাজাইয়া পুলিশ বাহিনী যখন আইলা কইনা বেটি সাজাইয়া আপনার যখন গাড়ি তুলিয়া দিতা ও সময় কেন পুলিশে যখন হাতের মধ্যে ধরেছে রে ভাই আস্তে আস্তে হাফিজ বেটাটা শুরু করে দিলা আরেকটা পুলিশের ডাক দেখো এইগুলো চেকিং করার কোনো দরকার নাই কারণ হইল মেয়েটা বড় শর্মিন্দা মেয়েটা বড় বদর ওই মেয়েটা
বেটা আপনার দেবদেবীর কাছে যাইবার লাগিয়া দানবর কাছে যাইবার লাগিয়া বড় আগ্রহ, যার কারণে করে বিনা চেকিংয়ে গাড়ির মধ্যে উঠাইলাও কওনা সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। আমার ভাই যখন আমার বুজুর্গ হল বিনা চেকিংয়ে গাড়ির মধ্যে উঠাইয়া যখন নেওয়া হইল, লাশ চেকিং বাদশার বাতির বাড়ির ভিতরে ঢুকাইয়া অন্দর মহলের ভিতরে হারাইয়া উপস্তর করিয়া সমস্ত শরীর তার চেকিং করা হয়। ওই মেয়েটার কোনো অঙ্গ হানি আসেনি না নাই। ওই সময় কেন বাদশার 2 নম্বর বিবি ডাক দিয়া কয়, ও বাদশা জাহাপনা, আজকে আপনি আমার একটা কথা রাখা লাগব। বলে কি কথা কসাই? বলে আমার কথা হইল ওই মেয়েটা দেখা যায় বড় ভদ্র বড় বালা, এই মেয়েটারে যদি অন্দর মহলের ভিতরে ঢুকাইয়া উপস্তর করিয়া যদি এই মেয়েটারে পরীক্ষা করা হয়, তাহলে ওই মেয়েটা আপনার বড় শরম পাইব। আমার আইজা আপনি আমার কথাটা রাখি না কোয়া, বিনা চেকিংয়ে ওই ছেলেটা ওই মেয়েটারে মন্দিরের ভিতরে ঢুকাইয়া দিলা কোয়া। বাদশাহ ডাক দিয়া কয়, ও পুলিশ বাহিনী, এই করে চেকিং করার দরকার নাই, বিনা চেকিংয়ে মন্দিরের ভিতরে ঢুকাইয়া দিলা। কওনা সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। আমার ভাই যখন আমার বুজুর্গ হল যখন মন্দিরের ভিতরে ঢুকাইয়া দেওয়া হইল, ওই মন্দিরের ভিতরে ঢুকানির পরে বাইরে আপনার রাত 12টা বাজলো। ওই সময় আমার ভাই যখন আমার বুজুর্গ হল রাত 12টা বাজলো, দুনিয়ার সব মানুষ ঘুমাই গেল, কিন্তু ওই মুরব্বী বেটি আর এই আপনার এই মেয়েটা সজাগ, আর শুধুমাত্র আপনার হাফিজ বেটা সজাগ। কওনা সুবহানাল্লাহ। হাফিজ বেটায় যাইতে সময় একটা মুসল্লা লইয়া গিয়া সেই জায়গার মধ্যে 2 রাকাত নামাজে পড়িলা, আর এইদিকে আপনার মুরব্বী বেটিয়ে দোয়া করে বলে, দয়াল তুমি এই ছেলেটার হেফাজতের মালিক বনি যাও। কওনা সুবহানাল্লাহ। আমার ভাই যখন আমার বুজুর্গ হল রাত যখন 1টা বাজলো, এই সময় এখানে দানবটা উঠা শুরু করলো। হাফিজ বেটায় কোরআন শরীফ তাকিয়া আপনার সূরা ইয়াসিন তিলাওয়াত শুরু করলা। কওনা সুবহানাল্লাহ। যখন সূরা ইয়াসিনটা শুরু করলা, ওই ইয়াসিন শুরু করার পরে আমার ভাই যখন আমার বুজুর্গ হল, আমার ভাই সাও হায় রে হায়, আমি তো আগে কইছি দিল লাগাইয়া উনতায়। আমার ভাই যখন আমার বুজুর্গ হল ওই হাফিজ বেটায় সূরা ইয়াসিন যখন তিলাওয়াত শুরু করলা, দানবটা আগে দিয়ে যায় পিছনে যায়, আগে দিয়ে যায় পিছনে যায়, এইভাবে রাত 3টা বাজে গেল। ওই সময় দানবে ডাক দেয়া কয়, ও মানব, তোমার যে কিতাব পড়া শুরু করেছো সেই পড়াটা তুমি বন্ধ করিলাও, তোমার লগে আমার 2টা কথা আছে। ওই সময় কেন আপনার তানে কোরআন শরীফ বন্ধ করলা। দানবটা তান দাঁড়া লইয়া কইল, ও বেটা, তুমি তো ইসলাম ধর্মাবলম্বী মানুষ, এই দেশের মা বাদশাহ যদি তোমার খবর জানে তুমি ইসলাম ধর্মাবলম্বী মানুষ, তাহলে এই দেশের বাদশাহ তোমার কাতল করি লাইব। হাফিজ সাহেব ডাক দেয়া কইল, ও বাদশাহ, ও বেটা, ও দানব, আমি আমার চিন্তা তোমার করা লাগতো না, তবে তুমি আমার লগে ওয়াদা করিয়া যাও, আর জীবনে কোনোদিন মালদ্বীপের জমিনের মধ্যে সিটারি করতে নাই, আর কোনোদিন ক্ষয়ক্ষতি করতে নাই। দানবটা ডাক দেওয়া হইল, ঠিক আছে, তোমার লগে আমি ওয়াদা করলাম, আর জীবনে কোনোদিন এই জায়গার মধ্যে কোনো ক্ষয়ক্ষতি হইত না। সুবহানাল্লাহ। আমার ভাই যখন আমার বুজুর্গ হল সকালবেলা বাইরে আপনার পুলিশ বাহিনী গেলা, দরজা যখন খুলিয়া দেখলে মন্দিরের ভিতরে একটা ছেলে সন্তানে দৌড়াদৌড়ি করে। ডাক দেয়া কইলা, রে বেটা, এই মন্দিরের ভিতরে তুমি কিভাবে ঢুকলা? বলে, কাল রাত তোমরা আমারে সেই মন্দিরের ভিতরে তুইয়া গেলা। আমার ভাই যখন আমার বুজুর্গ হল ওই সময় কেন আপনারা তারা ডাক দেয়া কইলা, দেখি তুমি কাল রাত কোনটা বুধ পাইছো নানি? বলে, এইটা তোমরার কাছে কইবার কথা নাই, আমার বাদশার খেদমত লইয়া চলো, সেই জায়গা যাওয়ার পরে আমি আমার সোয়ালের জবাবে দিব। কওনা সুবহানাল্লাহ। আরে বাদশার খেদমতের মধ্যে যখন হাজির করলা, ওই বাদশার খেদমতের মধ্যে হাজির করার পরে বাইরে আপনারা যখন বাদশারে আপনার পুলিশ বাহিনী জানাইয়া দেন, বলে এই বেটার আবদার হইল কাল রাত আমরা তার মন্দিরের ভিতরে রাখছি, ওই দিকে আর করলাম কোনটা বুধ পাইছো নানি? বলে, এই বেটায় কয় আমরারে জবাব দিত, আপনারে জবাবে নিব। ওই সময় বাদশাহ ডাক দিয়া কয়, রে বেটা, তোমারে যদি মন্দিরের ভিতরে রাখা হয় তাহলে তুমি কোনটা বুধ পাইছো নানি? বলে, আমি সব বুঝছি, আমার দিন হইল ইসলাম, আমার
আমার ভিতরে আছে 30 পারা কোরআন। আমার নেতা হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যে ধর্ম গ্রন্থ আছে, তোমার দানবের লগে মোকাবিলা করিয়া তোমার দানবে আমার লগে বারসা বাগিয়া গেছে বলে এই কথাটা যদি সত্য হইয়া থাকে, তাহলে সামনের বছর ওই টাইমে আবার এই সময় আবার তোমার মন্দিরের ভিতরে রাখা হইব। যদি দেখা যায় আমার দেশ রক্ষা পড়েছে, তুমিও বাঁচি গেছো, তাহলে আমি ওয়াদা দিলাম আমার মালদ্বীপের যত মানুষ আছে সারা মানুষ লইয়া তোমার হাতে হাত ধরিয়া পড়িলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সামনের বছর সেই টাইমে সেই সময় আমার ফিরিয়া সেই মন্দিরের ভিতরে রাখা হইল। বাইরে আপনার দেখা গেল রাইতে 1টা বাজে, 2টা বাজে, 3টা বাজে, 4টা বাজে, এইভাবে আপনার দেখা যায় দানবের কোনো আক্রমণ নাই। সকালবেলা মন্দির আপনার খুলিয়া বারোটার বাইরে করা হইল। বাইরে করিয়া যখন আনা হইল, বাদশাহ ডাক দিয়া করে, বেটা আমার বিশ্বাস হয়ে গেছে তোমার কোরআন সত্য, তোমার দিন সত্য, আমরা সারা মালদ্বীপের মানুষের তোমার হাতে হাতে হাত ধরে পড়ে যাইলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর কারণে আমার আল্লাহ ফরমান ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন শরীফ নাযিল করেছি, আর কোরআনের জিম্মাদার আমি আল্লাহ। আমার কোরআনের জিম্মাদার যারা বনি যায়, আমি আল্লাহ তাআলার জিম্মাদার বনি যায়। কওনা সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার বুজুর্গ কল, এর কারণে দুনিয়ার জমিনের মধ্যে আমরা কোরআনের তালিম করনেওয়ালা, কোরআনের তালিম দেনেওয়ালা, কোরআনের তালিম করানেওয়ালা আমরা বনি যাইতাম সবে ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু টাইম শেষ নি বুঝুর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে কও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা গরম পানি নাই, গরম পানি নাই, গরম দেখো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকোं का काम है, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম হলে নবীজির কাছে গিয়া কোরআন শরীফ তালিম করতা, আল্লাহর রাসূল মসজিদে নববীত কোরআন শরীফের তালিম দিতেরা। ওই সময় একজন মানুষ গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয় আল্লাহর রাসূল, আয় আল্লাহর হাবিব, এমন জমিনের মধ্যে কিছু মানুষ ফাটাকোয়া, সেই জায়গার মধ্যে কোনো তালিম দেনেওয়ালা নাই। ওই জায়গা থেকে কিছু মানুষ এমন জমিনও ফাটাকোয়া কোরআনের তালিম দিবার লাগিয়া। আমার ভাই আমার বুজুর্গ কল, ওই সময় সোনার নবী যেটা দেখো সাহাবায়ে কেরাম কলে খেয়ে আসো এমনের জমিনে যাইবার লাগিয়া। ওই জায়গার মধ্যে 40 জন সাহাবা খাড়া হয়ে গেল। কওনা সুবহানাল্লাহ। আরে 40 জন সাহাবা খাড়া হইলা, হাফিজে কোরআন, আলিমে দিন, আয়াত তাকিয়া একজন আপনারা কইতরা বাইরে তাফসীর জাননেওয়ালা, কোরআন শরীফের মানা মতলব জাননেওয়ালা, এক এক হরফের তাসবির করনেওয়ালা। কওনা সুবহানাল্লাহ। তার নাম হইল হযরতে বুরিদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী দিয়া বুরিদার ডাক দেখুন, বুরিদা তোমারে আমি ওই 39 জন আমিরে বানাইয়া এমনর জমিনের মধ্যে ফাটাইয়া 39 জন আমিরে বনিয়া হযরতে বুরিদা যখন 40 জন সাহাবা মদিনার জমিন থেকে রওনা দিলা। আমার ভাই আমার বুজুর্গ কল, ও সময় কেন আপনার শয়তানে খবর লইয়া যায় আবু জেহেলের কাছে গিয়া কয়, রে আবু জেহেল, আয় 40 জন সাহাবা মনর জমিনও যাইতে না, এরারে যদি তুমি মারি দাও, এরারে যদি ধ্বংস করি নাও, তাহলে দুনিয়া আপনার এই জায়গা থেকে ইসলাম মিটি যাইব। কওনা নাউযুবিল্লাহ, জোরে কওনা নাউযুবিল্লাহ।
হযরতে আপনার ওই সময় খানো যখন 40 জন সাহাবায়ে যখন রওনা দিলা এদিকে তাকি আবু জেহেল তার চেলা চম্পট লইয়া আপনার বাইর হইল এরারে মারবার লাগিয়া আল্লাহর রাসূল করো যায়নি বারে যায়নি করো যায়নি বারে যায়ন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেখুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বারে যায়নি করো যায়নি তার কারণটা কিনা আল্লাহর নবী যে ডাক দেখুন আয়েশা আমি 40 জন সাহাবা মদিনা থেকে পাঠাইয়া দিলাম এমনও যাইবারে লাগিয়া এরা জায়গা পর্যন্ত পৌঁছিল না না এই চিন্তায় ব্যতিব্যস্ত হয়ে আমি ঘর যাইয়ার বারে যাইয়ার আমার বুজুর্গ কল এইদিকে আপনার যখন আপনার আক্রমতার আগে বেরিয়ে লাইলা আবু জেহেল তার চেলা চাম্পট লইয়া গিয়ে আগে বেরিল আগে বেরার পরে ডাক দেওয়া হইল তোমরা একজন যাই যায় পারে চায় না এবার হইসই না ফোড়ানিত বার হইসই ফোড়ানিত বার হইসই কোরআন শিক্ষা কোরআনিত বার হইসই আমার ভাই হল বুজুর্গ হল কিন্তু তারা যুদ্ধর সায় সামান লইয়া গিয়া হাজির আমার ভাই হল আমার বুজুর্গ হল হযরতে বুরিদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া 40 জন 39 জন সাহাবারে ডাক দিয়া কইল ও ভাইয়াইন হল আমরা তো যাইতাম কোরআনের তালিম দেওয়াত এখন যদি আমরার মৌত হয়ে যায় তাহলে আমরা ডাইরেক্ট জান্নাতে ঢুকে যাইব কওনা সুবহানাল্লাহ আমার ভাই লোক আমার বুজুর্গ কল একজন সাহাবায়ে ডাক দিয়া কইল বুরিদা আপনি যাইবারে কাম নাই আপনি তো আমির আমারে অনুমতি দাও কোয়া আমি সারার আগে জান্নাতের ভিতরে ঢুকে যাই কওনা সুবহানাল্লাহ ওই সাহাবা আপনারা আগে বাড়িলা আবু জেহেল ডাক দিয়া কয় তুমি ইসলামটা ছাড়ো যদি ছাড়ি দাও তাহলে তুমি বাঁচি যাইবা